জয় ঠাকুর। অক্ষয় কুমার সেন প্রণীত ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি আমরা। বর্তমানে এই গ্রন্থের চতুর্থ খণ্ডের অন্তর্গত পাঠ চলছে। আজ থেকে আমরা শুরু করব ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়টি। আজ পর্ব 551, পৃষ্ঠা 360। আজকের পাঠ এই অধ্যায়ের প্রথম দিন। ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শহরের মধ্যে স্থান বাদুর বাগান, প্রসিদ্ধ পণ্ডিত তথা দেশ জুড়ে নাম, শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যায়, শ্রদ্ধা ভক্তি সহকারে দশে গুণ গায়, বহু গুণে বিভূষিত দিব্য কলে বর, বিদ্যার সাগর যেন দয়ার সাগর, স্বার্থ শূন্য দয়া তাঁর অন্তরেতে ভরা, পর দুঃখ বিমোচনে দেহ খানি ধরা। ঈশ্বর সম্বন্ধে বিদ্যাসাগরের জ্ঞান, চৈতন্য স্বরূপ নিরাকার ভগবান, সাধনা বলিয়া নাই কোন কর্ম করা, স্বভাব সুলভ ধর্ম পর দুঃখ হরা, স্বার্থ শূন্য শুদ্ধ সত্য দয়া গুণ যায়, প্রভুর অপার কৃপা করুণা তাহায়, সাক্ষীর স্বরূপ শম্ভু মলিক সজ্জন, বলিয়াছি বহু অগ্রে তার বিবরণ, দ্বিতীয় দৃষ্টান্ত এবে মুখুজ্জে ঈশান, ঠনঠনিয়ায় যার আবাসের স্থান, 3 শতাধিক টাকা মাসে মাসে আয়, দরিদ্র অনাথে দিতে তাহে না কুলায়, ফুরাইলে অর্থ করে পরানো বিকলি, অবশেষে বাঁধা যায় গৃহিণীর রুলি, পর দুঃখ বিমোচন খ্যাতি সাধারণে, দুয়ারে দুঃখের মেলা থাকে রেতে দিনে, দিবারাতি দয়ায় গঠিত হিয়া কোমল আচার, দিবারাতি চিন্তা কিসে পর উপকার, দুর্গা নামে অপার বিশ্বাস ভরা ঘটে, বড়ই আদর তাঁর প্রভুর নিকটে, বারে বারে ঈশানের ঘরে আগমন, করিলেন প্রভুদেব ভক্ত বিনোদন, ঈশান নিজের জন্য টানাটানি প্রাণে, এ সম্বন্ধে বিদ্যা সাগরের সনে নহে, ঈশান নিজের জন টানাটানি প্রাণে, এ সম্বন্ধ নহে বিদ্যাসাগরের সনে, সংকেতে বুঝহ ছন্দ যদি হয় মন, নিরাকারবাদী বিদ্যাসাগর ব্রাহ্মণ, সাকার যাহার প্রাণে নাহি পায় স্থান, সে জনে কেমনে পাবে প্রভুর সন্ধান, সত্যগুণী জনে তাঁর করুণা বিস্তর, তাই আজি যান প্রভু পণ্ডিতের ঘর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সঙ্গে ঠাকুরের কথোপকথন এই অধ্যায়ে শুরুতেই পুথিকার বলছেন, শহরের মাঝখানে বাদুর বাগান যেখানে, সেইখানেই প্রসিদ্ধ পণ্ডিত দেশ জুড়ে যার নাম, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত, তিনি থাকেন। শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সহকারে চারিদিকে মানুষ তার গুণগান গায়। তিনি যেন দয়ার সাগর, সকলকে তিনি স্বার্থশূন্য ভাবে দয়াই করে চলে যান। পরের দুঃখ কি করে তিনি বিমোচন করবেন এই নিয়েই তার সর্বদাই চিন্তা। তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবেন? ঈশ্বরকে তিনি মনে করেন নিরাকার চৈতন্য স্বরূপ, তার এইরকম কোনো সাধনা নেই, সাকার কোনো সাধনা নেই, তার শুধু একটাই জানা আছে যে পর দুঃখে ঝাঁপিয়ে পড়া। প্রকৃতপক্ষে ঠাকুরের থেকে তিনি 16 বছরের বড়, এবং ঠাকুর জন্মানোর
3 বছর পরেই ঠাকুর 36 সালে জন্মগ্রহণ করেছেন, 39 সালেই তিনি তার বিখ্যাত বিদ্যাসাগর উপাধি পেয়ে গিয়েছেন। তাই ঠাকুর জ্ঞান হয়ে থেকে বিদ্যাসাগর নাম শুনেছেন। এবং এখন যেহেতু সমাজের 10 জনে তাকে দয়ার সাগর, বিদ্যাসাগর বলে জানেন, আর ঠাকুরের ধর্মই হলো, কাজই হলো, যখনই যাকে 10 জন মান্য করেন তার কাছে ঠাকুর নিজে থেকেই যান। তাই ঠাকুর তো নিজে যাচ্ছেন না, ঠাকুর ঈশানের কাছে খুব বেশি যেতেন। ঈশানের সঙ্গে ঠাকুরের মিল আছে, ঠাকুরের নিজের জন। ঈশান মুখুজ্জের বাড়ি তিনি প্রায়ই গেছেন, সেখানেই তিনি ঠাকুরের সম্বন্ধে, বিদ্যাসাগর সম্বন্ধে শুনেছেন এবং তখনই তিনি সেখানে যাওয়ার মনস্থির করেছেন। যেহেতু বিদ্যাসাগর সাকারের পূজারী নন, আর এদিকে ঠাকুর সাকারের পূজারী, তাই ঠাকুরের তার সম্বন্ধে জানার কোন রকম পথ ছিল না বা ইতিপূর্বে পরিচয় সেই জন্য হয়নি। ঠাকুর এখন তার সম্বন্ধে শুনেছেন, জেনেছেন, তাই তিনি তার কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এখানে তাই পুথিকার বলছেন, সাকার যাহার প্রাণে নাহি পায় স্থান, সেজনে কেমনে পাবে প্রভুর সন্ধান। সত্যগুণী জনে তাঁর করুণা বিস্তর, তাই আজি যান প্রভু পণ্ডিতের ঘর। বিদ্যাসাগর একজন সত্যগুণী ব্যক্তি, তাই এরকম লোককে ঠাকুর সর্বদাই খুব খাতির করে এসেছেন। আজকে তাই তিনি তার কাছে দেখা করতে চলেছেন। তিনি যাচ্ছেন বিদ্যাসাগরের কাছে। আগামীকাল আমরা দেখব তিনি পৌঁছানোর পরে কি হয়। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।